আমরা ভাই চলে আসছি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদেরকে চারপাশের ভিউটা দেখাচ্ছি। দেখেন, আমরা এখন বান্দরবন ঢুকতেছি। চারপাশের ভিউটা দেখেন। আমরা এখন আপনার বান্দরবন উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফারুক ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখান থেকে দেখা যাচ্ছে বান্দরবান আরো 23 কিলোমিটার বাকি আছে। আসসালামু আলাইকুম, সবাইকে মহান বীর দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবন। আমরা চট্টগ্রাম থেকে সাইকেল নিয়ে যাচ্ছি বান্দরবনে। তো সবাই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন, আপনাদেরকে আজকে বান্দরবন ঘুরে দেখাবো। সবাই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। ভাই, আমরা আজকে বিজয় দিবস উপলক্ষে আমরা বান্দরবন উদ্দেশ্যে রওনা দিলাম। বান্দরবন উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন পটিয়া বাইপাসের মুখে আছি। দেখেন চারপাশে ভিউটা দেখেন, খুব সুন্দর একটা ভিউ, সূর্যের আলো, খুব সকাল। ফারুক ভাই কেমন আছেন? আমাদের অ্যাডমিন ফারুক ভাই। ইনশাল্লাহ আমরা ভালো আছি। আমরা আজকে চট্টগ্রাম থেকে বেরিয়েছি সাইকেল নিয়ে। সাইকেলের বিভিন্ন ইস্যু থাকতে পারে, কিন্তু ইনশাল্লাহ এরপরে আমরা বান্দরবনের যে নিয়ে বেরিয়েছি, মিশনটা নিয়ে বেরিয়েছি, ইনশাল্লাহ আমরা সফল করবো। হ্যাঁ, আপনারা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। খুব সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিব এবং চারপাশের ভিউ আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা এখন পটিয়া বাইপাসে আছি এবং আপনাদের যাওয়া যে পথগুলো আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো। ও সুন্দর ভিউ আপনাদেরকে উপস্থাপন করবো। সবাই সঙ্গে থাকবেন ভিডিও জুড়ে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এখন পটিয়া বাইপাস পার হয়ে সামনে এগিয়ে যাচ্ছি। দেখেন সুন্দর, শীতের সকালটা খুবই সুন্দর হয় এবং গ্রামের পরিবেশগুলো খুবই সুন্দর। পটিয়ার তারপরে পরিবেশটাও খুবই সুন্দর। দেখেন পাশেও বিল, খুব সুন্দর, খুব সুন্দর একটি ওয়েদার। সবাই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আরো দারুণ দারুণ স্পট, দারুণ দারুণ সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সো গাইস, আমরা এখন চলে আসলাম পটিয়া বাজারের আগে। আমরা এখানে নাস্তা করার জন্য ডিমের সাথে পরোটা দিয়ে খাবো। আমরা একটা হোটেলে আমরা এখানে স্টে করতেছি। এখান থেকে বান্দরবনের দূরত্ব আর মেবি 45 কিলোমিটার। কেমন লাগতেছে? ঠান্ডা বেশি মনে হয় ভাইয়া? ঠান্ডা বেশি মনে হয় না? কি অবস্থা ভাইয়া? ভালো লাগতেছে? কি দেখতেছো মোবাইলে? স্টেপার কেমন লাগতেছে? এখন কোথায় আছি ভাই আমরা? ও আচ্ছা, পটিয়ে আছি আমরা। ঠিক আছে, আমরা নাস্তা করে ইনশাল্লাহ আমরা আবার রওনা দিব ইনশাল্লাহ। সবাই সঙ্গে থাকবে। খুব সুন্দর একটি ওভারভিউ। আমরা চন্দনাজ বাজার পার হয়ে, চন্দনাজ বাইপাস পার হয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি বান্দরবন। এখান থেকে প্রায় আরো 28 থেকে 30 কিলোমিটার হবে। দেখেন সুন্দর, খুবই সুন্দর একটি জায়গা। চট্টগ্রাম কক্সবাজার রুটটা একটু রিস্ক হলেও জায়গাটা খুবই অসাধারণ একটি জায়গা। শীতকালের মৌসুম, খুবই ভালো লাগতেছে। ইনশাল্লাহ ব্লগ জুড়ে সবাই থাকবেন। আপনাদেরকে আজকে বান্দরবনের সৌন্দর্যটা, বান্দরবনের জায়গাগুলো এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। আমরা ভাই চলে আসছি বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনাদেরকে চারপাশের ভিউটা দেখাচ্ছি। দেখেন, আমরা এখন বান্দরবন ঢুকতেছি। চারপাশের ভিউটা দেখেন। আমরা এখন আপনার বান্দরবন উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফারুক ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখান থেকে দেখা যাচ্ছে বান্দরবন আরো 23 কিলোমিটার বাকি আছে। কেরানীহাট বাজার পার হয়ে আমরা এখানে আসি। এটা হলো কেরানীহাট বাজার থেকে পেরিয়ে এই রোডটা দিয়ে বান্দরবন চলে যাবো। বান্দরবন সড়ক, এখান থেকে আপনি রাঙ্গামাটি, কাঞ্চি, বান্দরবন সবকিছু এখান থেকে যেতে পারবেন আপনারা। এখান থেকে আমরা আবার রাইড স্টার্ট দিচ্ছি। ডাইরেক্ট সোজাসুজি আমরা বান্দরবন গিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই থাকবেন।
সো গাইস দেখেন আমরা কেরানীহাট পার হয়ে বান্দরবন শহরে ঢুকে গেছি। এখন আমরা দেখেন এটা হচ্ছে পুরোটাই বিজিবির একটা ক্যাম্প, বিজিবির একটা পোস্টিং, এটা বিজিবির মাঠ বলতে পারেন। এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই পাশেও বিজিবির ক্যাম্প আছে। আমরা এখানে রুট দিয়ে হেঁটে সাইকেল চালিয়ে চলে যাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা বান্দরবনে পৌঁছে যাব। এখান থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার হবে। সবাই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। খুব সুন্দর একটি ব্লগ আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করব। সো গাইস আমরা এখন বান্দরবনের খুবই কাছে। এখান থেকে আর 8 থেকে 10 কিলোমিটার। আপনারা দেখতেছেন খুব সুন্দর একটি ভিউ। আমার পিছনে আর 2জন রাইডার আছে। দেখেন বান্দরবনের পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ওয়াও, সেই অসাম ভিউ। এরকম ভিউ আপনাদের কেউ দেখাতে পারবে না। বান্দরবনের রিয়েল ভিউগুলো আপনাদেরকে আজকে দেখাবো। সবাই ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। বান্দরবনের জায়গাগুলো নীলাচল আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। তো গাইস আমরা এখন খুবই একটি জায়গার মধ্যে উঠতেছি। হিল ডাউন, খুবই রিস্ক একটি জায়গা। এখানে ভিডিও করতেছি দেখেন। গাড়ি চালাতে হচ্ছে, উপরে উঠতে হচ্ছে। ওয়াও, আর উপরে ওঠা যাবে না। ও মাই গড, পসিবল না। আমাদের লালা ভাই উঠে যাচ্ছে, ওনার তারিফ করা জরুরি। দেখেন বান্দরবনের পাহাড়গুলো। আসলে একটা কথা আছে, বান্দরবন যে দেখে নেয় সে বাংলাদেশ দেখে নেয়। দেখেন আমাদের লালা ভাই উপরে উঠে যাচ্ছে, আমরা কিন্তু ঠেলে উঠতেছি। আমার সাইকেল খুবই একটি হিল একটি জায়গা। সবাই সঙ্গে থাকবেন, আপনাদেরকে দেখাবো আজকে বান্দরবনের পুরো ওভারভিউটা। খুব কষ্ট হচ্ছে, সবাই সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আমরা বান্দরবন স্বর্ণ মন্দিরের সামনে আসছি। তার চারপাশে ভিউটা দেখেন। আমরা এখন আপনার গোল্ডেন বৌদ্ধ মন্দিরের বান্দরবনের স্বর্ণ মন্দির যেটাকে বলে ওটার সামনে আমরা। আমাদের অ্যাডমিন ফারুক ভাই, কী অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, বান্দরবনের মূল স্পটের মধ্যে বান্দরবনে খুবই একটি জনপ্রিয় স্থান টেম্পল, গোল্ডেন টেম্পল মন্দির। এখানে আমরা কিছুক্ষণ স্টে করতেছি। আপনারা চারপাশে দেখেন, আপনার খুবই সুন্দর ভিউ। টেম্পলের ইয়েগুলো দেখাবো। খুব সুন্দর একটি ভিউ, খুবই সুন্দর ভিউ। বক্তৃতাও নিও, কথা বলি। খুবই সুন্দর ভিউ, দেখার মতো ভিউ, বলার মতো না। এটা হলো আপনাদের স্বর্ণ মন্দির। দেখুন ভাই, আমরা এখন নীলাচলের পথে রওনা দিচ্ছি। এটা হলো নীলাচলে যাওয়ার রাস্তা। নীলাচলে যাওয়ার জন্য গাড়িগুলো কি স্পিডে চলতেছে দেখেন। এগুলো নীলাচলের পাহাড়ি রাস্তা। চারপাশে ভিউ দেখেন।
অপরূপ সৌন্দর্য। আমাদের মুরাদ ভাই, আপনার অনুভূতি কিরকম? ভালো, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? মুরাদ ভাই গাড়ি চালাতে চালাতে পরিশ্রম হয়েছে। আমাদের অ্যাডমিন ফারুক ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমরা কিছুক্ষণের অপেক্ষার মাধ্যমে আমরা নীলাচলের মধ্যে ঢুকবো কিছুক্ষণ মধ্যে। এই জায়গাটা ভালো লাগতেছে, যার কারণে আমরা এখানে কিছুক্ষণ স্টে করতেছি। দেখেন জায়গাটা দেখেন, খুব সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। চারপাশে গাছ এবং এ পাশে হচ্ছে পাহাড়, যার কারণে জায়গাটা খুব সুন্দর একটি ভালো লাগতেছে। দেখেন আমাদের সাইকেল আছে, এটা দিয়ে আমরা চট্টগ্রাম থেকে আসলাম, আবার সেই সাইকেলটা দিয়ে আমরা চট্টগ্রামে ব্যাগ যাব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ব্লগ জুড়ে। আশা করি আপনারা খুব সুন্দর ব্লগ একটা উপহার পাবেন। তো সো গাইস দেখেন, আমরা ওই নীলাচলে যাওয়ার জন্য পার পার্সন 50 টাকা করে টিকিট কাটলাম। আমাদের সাইকেল ওখানে পার্কিং করলাম। এখানে দেখেন এটা হচ্ছে নীলাচল যাওয়ার প্রবেশ মুখ। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকে পর্যটনের লোক অনেক বেশি, যার কারণে আজকে মানুষজন বেশি হওয়ার কারণে খুবই জনবহুল একটি এরিয়া। তা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব, ওখানে আপনাদেরকে ওভারভিউটা দেখাবো। আমরা সাইকেলটা ভিতরে নিয়ে যেতে পারতেছি না, যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো, সবাই সঙ্গে থাকবেন। পজিশন ঠিক নাই, কোনটা মিসিং হয়েছে? পাশে দেখেন আমরা নীলাচলের নিচে চলে যাচ্ছি। আজকে লোকারণ্য, আজকে মানুষ বেশি হওয়ার কারণে আজকে ঘুরে মজা পাচ্ছি না আমরা। দেখেন এই পাশেও মানুষ, আজকে প্রচুর মানুষ। এটা হচ্ছে যে নীলাচলের শেষ মাথা, আমরা যাচ্ছি এখন। এখানে দেখেন খুব সুন্দর ভিউ পয়েন্ট। এখানে একটা রিসোর্ট আছে, রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট নীলাম্বরী। ওয়াও, সেই দেখি আপনাদেরকে একদম নিচ পর্যন্ত নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, দেখেন পরিবেশটা দেখেন, খুবই সুন্দর পরিবেশ, বলার মতো না। আমরা আছি নীলাচলের সবচেয়ে সুন্দর পয়েন্টে, যেখানে আসলে আপনার বুঝতে পারেন পুরো বান্দরবন দেখা যায় এখান থেকে, পাহাড় থেকে। দেখেন চারপাশে দোলনা, পাহাড় সব মিলে একাকার। আমাদের ফারুক, আমরা ওখান থেকে টিকিট কেটে নীলাচলের মধ্যে ঢুকলাম। তো এখানে কিছুক্ষণ স্টে করতেছি। দেখেন এখানে আজকে মানুষ 16 ডিসেম্বর সে লোকের অরণ্য, সে কারণে আপনাদেরকে পরিবেশটা দেখাতে পারছি না। পাশেও পাহাড় দেখা যাচ্ছে, সব দিকে পাহাড়, সবদিকে পাহাড়। দেখেন মিনি চাইনিজের মতো রাস্তাঘাট সবকিছু। খুব ভালো লাগতেছে, খুব সুন্দর এনজয় করতেছি। আজকে সাইকেল নিয়ে আসলাম চট্টগ্রাম থেকে বান্দরবান। ইনশাল্লাহ আপনার ওই লাস্ট মাথা পর্যন্ত যাবো, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর অসাধারণ ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। দেখেন পাহাড়ের ভিউটা, ওয়াও, সেই পাশ থেকে দেখেন পাহাড়ের ভিউটা অসাধারণ, অসাধারণ। ওই পাশ থেকে দেখেন ডিম পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের স্বর্গরাজ্য বলা হয় বান্দরবনকে। ওই পাশে দেখেন ডিম পাহাড়টা, থানচির পাহাড়ও দেখা যাচ্ছে এখান থেকে খুব স্পষ্টভাবে। কুয়াশায় মেঘাচ্ছন্ন পাহাড়গুলো, যার কারণে ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো সো গাইস, এটা হচ্ছে ওই পাশে হচ্ছে নীলাচলের লাস্ট ভিউ পয়েন্ট। চলেন আপনাদেরকে নিয়ে যাই। তো সো গাইস, আমরা একদম নীলাচলের এটা হচ্ছে লাস্ট ভিউ পয়েন্টে চলে আসলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটা আফসোসের বিষয় হচ্ছে আমরা সাইকেল নিয়ে নীলাচলে ঢুকতে পারলাম না। আজকে একটু কড়া নির্দেশনার কারণে আমরা সাইকেল নিয়ে ঢুকতে পারিনি। তো আপনাদেরকে লাস্ট ভিউ পর্যন্ত নিয়ে যাচ্ছি। দেখেন খুব সুন্দর ভিউ পয়েন্ট। আমরা নীলাচলে টিকিট কাটলাম 50 টাকা করে। তো আপনাদেরকে নিচে নিয়ে যাচ্ছি, খুব সুন্দর ভিউ। পাশে হচ্ছে শেষ সীমানা, দিক দিয়ে যাওয়া যাবে না, আপনারা দেখতেছেন ভিডিও।
আপনাদেরকে দেখাচ্ছি। তো চারপাশের ভিউগুলো আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। নীলাচলের খুব সুন্দর একটি ভিউ এখান থেকে আপনারা পাবেন। কাছ থেকে খুব সুন্দর ভিউ দেখেন, এখান থেকে দেখেন পাহাড়ের স্বর্গরাজ্য দেখা যাচ্ছে। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ, অসাধারণ। এখান থেকে বান্দরবনের পুরো স্পটটা আপনারা দেখা যাচ্ছে। এদিকে রাঙামাটি, ওই পাশে এই পাশে তো রাঙামাটি করে, এখানে তো রাস্তা মেবি, রাঙামাটি রাস্তাগুলো দেখা যাচ্ছে। দেখেন বান্দরবন সিটি। দেখেন আজকে মানুষজন খুবই বেশি। ওই টাওয়ার দেখা যাচ্ছে। ওয়াও, সেই সেই সুন্দর একটি জায়গা, পছন্দ জায়গা। এটা হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল, পার্বত্য উন্নয়ন চট্টগ্রাম বোর্ডের আন্ডারে। দিক দিয়ে আমরা যে কোনো জায়গায় যেতে পারবেন। আপনারা নীলগিরি, ডাবল হ্যান্ড পয়েন্ট, শৈলপ্রপাত ওই জায়গাগুলো ঘুরতে পারবেন। এটা হচ্ছে বান্দরবনের মূল সিটি। এখান থেকে চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় গন্তব্যে গাড়ি ছেড়ে যায়। তো আমরা আসলাম চিটাং থেকে সাইকেল নিয়ে। ইনশাল্লাহ আমরা লাঞ্চ করে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে ব্যাক যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। তো সো ভিউয়ার্স, আমরা এখন বান্দরবনের মূল শহরে আছি। এখান থেকে দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে এটা বান্দরবনের টানেল। এখান থেকে আপনারা নীলগিরি বা ডাবল পয়েন্ট অন্যান্য স্পট আপনারা যেতে পারবেন। তো এখান থেকে আমরা এখন দুপুরে লাঞ্চ করব ইনশাল্লাহ। আমরা এখান থেকে আমরা চট্টগ্রাম শহরে ব্যাক যাব। ততক্ষণ পর্যন্ত আপনাদের ব্লগটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, সবাই সঙ্গে থাকবেন।